বাবা কেন চাকর? বড় লোকের মেয়েকে বিয়ে করেছিল ওটা। सुबह 8 बजे। उठा ले रे देवा, उठा ले रे बाबा। উঠছি একটু পরে, হচ্ছে এখন কটা বাজে? 8টা উঠছি। লাইটটা জ্বলে দিসবে। দুটো ঠান্ডা দিয়ে ভালো লাগছে না। এই ওভারই যেতে হবে। যাবো তো একটু পরে, যাতে হবে আবার ও বাড়িতে। ওটা 8টা তো ট্রেন আছে একটা। তিনটে পঁচাশ। কটা বাজে? এই 8টা বাজে। হ্যালো গাইস, গুড মর্নিং। এখন ঘুমোচ্ছিলাম, এইসবে উঠেছি। ওই যেতে হবে, ও বাড়িতে যাবো। আমাদের আর একটা বাড়ি আছে, রাজচন্দ্রপুরে যাবো। রাজচন্দ্রপুরে যাবো, ওখানেই ফ্রেশ ট্রেশ হতে হবে আমার। তো যাওয়ার পথে দেখি ব্লগিং করতে করতে করবো। আজকে ব্লগিংটা একটু ঘুম থেকেই করলাম। মোবাইলটা চালুই ছিল, সেট করা ছিল যে অটোমেটিক চালু হয়ে যাবে। আর কেমন লাগছে চুলটা তো রয়েছে। এর পেছনেই আমার মনিটর থাকে, আমি এখানেই গেম খেলি, ফেসবুক করি, ইউটিউব দেখি, এভরিথিং ইজ বিহাইন্ড মি। মানে এটাই আমার প্রাণ জান, সব কিছু বলতে পারো। যা করি সব এইখানে বসেই করি। আর এখানেই শুয়েছিলাম, পাশেই শুয়ে থাকি, বসে থাকি। তো গাইজ এবার আমি যাই, একটু আছি ফ্রেশ ট্রেশ হয়ে বেরোতে হবে। রাস্তায় দেখা হচ্ছে। হ্যালো গাইজ, তো আমি অনেক কষ্টে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে এবার দেখি জামাটা পরি, তাতেই যেতে হবে। 8টা 20। দিদা বেরোচ্ছি কিন্তু। হ্যাঁ, আর টিভিটা চালিয়ে দাও। টিভিটা চালাচ্ছি, 1 সেকেন্ড। এটা আমার দিদা, আমি পরে নেক্সট ভিডিওতে দেখাবো। আমি আমার দিদাকে রিভিল করবো, ঠিক আছে? এখন দিদার জন্য টিভিটা চালিয়ে দিতে হবে। ঠিক লাগছি, যাই হোক গাইস, ঠিক লাগছি। আর আমরা রাস্তায় পথে বেরোবো এক্ষুনি। টিভিটা চালাচ্ছি। কি দেখবে বলো? বাবা কেন চাকর দেখবে? বাবা কেন চাকর? গাইস, টিভির মধ্যে এখন এসেছে একটা বই, সেটা হচ্ছে বাবা কেন চাকর। चुप, बिल्कुल चुप। हिम्मत कैसे होती है? দেখাচ্ছি, দেখে নাও। বাবা কেন চাকর। দিদা হাই বলো। বড় লোকের মেয়েকে বিয়ে করেছিল ওটা।
বাবা কেন চাকর দেখবে দিদা বাংলা বই এখন লোকের মেয়ে সকাল 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 দিদা এখন দেখবে বাবা কেন চাকর বাংলা বই এটাই হ্যাঁ। চালিয়ে দিই বেরোতে হবে ট্রেনটা আসছে বাবা বাবা এবার শুয়ে পড়েছে নাকি আওয়াজটা ঠিক আছে তো গাইজ আমি প্রায় রেডি হয়ে গেছি আরেকটা জ্যাকেট পরবো হ্যাঁ ব্যাগ লাগবে না কিছু তো নিয়ে যান নেই আমি ভাবছি এটা নিয়ে যাবে বলে। না না এটা পরে নেবো হ্যাঁ বলে নাও পরে নেবো আর এইটা দেখি মাকে দিয়ে দেবো কাছতে আর এই জামাটা নিয়ে চলে আসবো আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান তো চলো গাইস আমরা বেরোবো এবার রাস্তার পথে যাচ্ছি এবার বেরোচ্ছি দিদা চললাম হ্যাঁ দেখে নিও হ্যাঁ ওরে বাপ রে বাপ গাইস এখন সবে 8:20 মতো হয়েছে গাইস রাস্তা পুরো একদম সমস্ত গাড়ি ঘোড়া সব চলছে ব্যস্ত শহরে ঘুম থেকে উঠে পড়েছি তো আমি এবার প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি গাইস প্ল্যাটফর্মের দিকে গিয়েই আমি ভিডিওতে অ্যাভেলেবেল হব আর ভিডিও করবো প্ল্যাটফর্মে পৌঁছে ঠিক আছে গাইস জাস্ট এ মিনিট গাইস তা আমরা আবার স্টেশনে চলে এসেছি স্টেশনে আমাদের স্টেশন সামনেই আছে বালিঘাট স্টেশন এই স্টেশন দিয়েই যাই আমি স্টেশন দেখাচ্ছি ওই যে ওপরে বালিঘাট স্টেশন আর স্টেশন দিয়েই যাবো এখন প্রত্যেক স্টেশনে লিফট ফিফট করে দিয়েছে তাই কষ্ট করে সিঁড়ি ওঠার তো প্রয়োজন পড়ে না তবে আমাদের মতো ইয়ং ছেলেমেয়েদের জন্য ঠিক আছে সিঁড়ি ওঠা কিন্তু বয়স্ক মানুষদের যেমন আমার দিদা আছে কারো দাদু আছে ঠাকুমা আছে সবার জন্য লিফটটা সুবিধাই কাজ করে আমরা লিফটের ভেতর ঢুকে গেছি এখন আমরা এক টিপবো এখানে সুইচ আছে প্রত্যেকটা এটা হচ্ছে বালিঘাটের লিফট আমি যেখানে থাকি হয়তো অনেকেই চেনে জায়গাটা লিফটটা উঠছে লিফট উঠছে ঠিক আছে তো লিফট থেকে বেরোলাম গাইস এই সবে দেখতে পাচ্ছেন আমরা স্টেশন পুরো ফাঁকা আছে এখন মনে হচ্ছে ঠিক আছে ওই দিক থেকে একটা ট্রেন আসছে মেলগাড়ি মনে হয় জানি না আমাদের ট্রেনটা কখন আসবে টাইম তো হয়েই গেছে গাইস এক মিনিট আমি তোমার পিছনের ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি ও পেছন দিয়ে ট্রেনটা আসছে পেছন দিয়ে একটা ট্রেন আসছে মালগাড়ি ট্রেনটা চলে যাবে পুরো আবার ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি তোমাদেরকে আবহাওয়ার ওয়েদারটা তো এক সেকেন্ড তো গাইস আমাদের এটা হচ্ছে বালিঘাট স্টেশন স্টেশনতে যাচ্ছে আমরা ছিলাম নিচটায় ওখান দিয়ে এসেছি ওই রাস্তাটা ধরে এলাম এসে এইখান দিয়ে ঢুকলাম এই যে এখানে সাইনবোর্ডটা আছে ওইটা টিকিট কাউন্টার এটা লিফটটা দিয়ে উঠে চলে এলাম আর যে আমাদের ট্রেনটা কত করে আসবে ওইদিকে আছে দক্ষিণেশ্বর ব্রিজ ওই যে ব্রিজটা দিয়ে ট্রেনটা চলে যাবে দক্ষিণেশ্বর ব্রিজ তো গাইস তো এখন আমরা অপেক্ষায় আছি আমাদের ট্রেনটা কতক্ষণে আসবে টাইম তো হয়েই গেছে মাঝে মধ্যে লেট করে মেল টেল ঢুকিয়ে দেয় ওই জন্য ট্রেন ঢুকছে পেছন দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা আমি প্ল্যাটফর্মের সামনে চলে এসেছি ট্রেনের মধ্যে গিয়ে আমি ভিডিওতে আসছি ঠিক আছে তা গাইজ আমরা ট্রেনে উঠে পড়েছি এবার ট্রেন থেকে যাবো 2-3 মিনিটের রাস্তা আছে তারপর আমি ভিডিওতে আসছি ঠিক আছে প্ল্যাটফর্মে নেবে আমরা বালিঘাটে ঢুকছি এই নিচ থেকে কট লাইনের ট্রেন যাচ্ছে হাওড়া সাইডে হাওড়া ব্যান্ডেল তারপরে সব লাইন এখান দিয়ে যায় আর
এই বালিওয়ালটা ঢুকলাম। এই বালিওয়াল ঢুকলাম, ঠিক আছে। তো গাইজ আমাদের ট্রেনটা আবার ছেড়ে দিয়েছে বালিওয়াল থেকে। তো আমরা যাচ্ছি এবার নেক্সট হবে আসবো রাজচন্দ্রপুর। তো গাইজ আমরা রাজচন্দ্রপুর ঢুকছি। এটা হচ্ছে রাজচন্দ্রপুর বাজার, এটা হচ্ছে প্ল্যাটফর্ম। এই আমরা প্ল্যাটফর্মে ঢুকলাম। তো এইখান দিয়ে এবার আমি বাড়ির পথে যাবো, দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। রাখছি। চলো গাইস আমরা নামি ট্রেন থেকে ভিডিও যাচ্ছি। গাইস আমরা এসে গেছি প্ল্যাটফর্মে, ট্রেনটা আমাদের চলে যাচ্ছে। এটাই হচ্ছে সেই রাজচন্দ্রপুর স্টেশন, যেমন কি দেখতে পাচ্ছ তোমরা। পেছনে লেখাও আছে, হয়তো লেখাটা উল্টে দেখাচ্ছে মিরর ভিউয়ে। ও মাসি বসে আছে স্টেশনে, মাসি যাচ্ছে বালির বাড়িতে। মাসি বসে আছে এইখানে, তো বালির বাড়িতে যাচ্ছে। আর এখানকার কি বলবো, এখানে সকাল সকাল তো এসেছি, প্রায়ই আসি বলতে গেলে। তো আমি দেখাচ্ছি তোমার স্টেশনের ভিউটা। আর আরেকটা কথা বন্ধু বলতে যাচ্ছি, এখানে রাজচন্দ্রপুর, আগে যে রাজচন্দ্রপুর ছিল আর এখনের যে রাজচন্দ্রপুর পুরোপুরি মানে বদলে গেছে বলতে গেলে। কী করে বদলে গেছে, এখানে তেমন কিছু নয়। এখানে হচ্ছে কি বলতো, লোকে বড় বড় বাড়ি করে নিয়েছে। এবার বাড়ি বলতে সবার ছোটো ছোটো বাড়ি ছিল, টালির বাড়ি, এর বাড়ি, তার বাড়ি। তো ওখানে সব ফ্ল্যাট হয়ে গেছে। কেউ প্রাইভেট বাড়ি করে নিয়েছে, কেউ নিজের দুতলা বাড়ি করে নিয়েছে, নিজে একতলা বাড়ি করে নিয়েছে, কেউ নিজের টালির চালটাকে ছাদ ঢালাই ফালাই করে নিয়ে মানে কংক্রিটের বাড়ি করে নিয়েছে। তো এখানে মানে লোক বসতি বেড়ে গেছে, আর বাড়বে তো বটেই। তাই এখানে মানে সেই আগেকার যেমন ছিল, আমি যেমন মনে আছে, আমি যখন এখানে প্রথম আমার মানে এখানে জমি কেনা হয়, তো তখন আমার সালটা ছিল 2002 সাল। তখন আমরা একতলা বাড়ি করেছিলাম, একতলা বাড়ি 2টো রুমের। তো সেই একতলা বাড়ি আর 2টো রুমের ব্যাপারটা, ততদিন আমরা 10-15 বছর ওই ঘরেই আসতাম। মানে যেমন জমির বাকি অংশটা ফাঁকা পড়েছিল, গার্ডেন মতো, শুধু ওই 2টো বাড়ি ছিল, জাস্ট জমিটা কিনে করা হয়েছিল। তো ওখানে আমার মাই থাকতো বেশিরভাগ টাইম, আসতো যেত। আর আমি খুবই কম আসতাম। তবে আমি কাল ছোটোবেলাতে ক্লাস 2 মনে হয়, ক্লাস 2 যতটা সম্ভব, ক্লাস 2-এ আমি এই স্কুলেই পড়েছি, বামুনডাঙ্গা প্রাইমারি স্কুল। হ্যাঁ, বামুনডাঙ্গা বলতে ভুলে যাচ্ছিলাম। আমি যে জায়গাটার মানে রাজচন্দ্রপুরের বামুনডাঙ্গায় থাকি, তো ওইখানেই স্কুলটার, তো সেইখানেই পড়াশোনা করেছি। আর আমার মাসি মনে কনফিউজ হয়ে গেছে, ভাবছে কী করছি আমি, এখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ভাবছে কী করছি। তো আমি যাই আমার বাড়ির পথে, আমি দেখাবো তোমাদেরকে। এখন হাঁটতে যাচ্ছি রাস্তা দিয়ে, ঠিক আছে। একটা যে দেখাচ্ছি, এই কুকুরটাকে আমি সবসময় চিনি। এই কুকুরটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তায় সবাই থাকে। এটা একজনদের কুকুর, আগে ঘরে থাকতো, নাম হচ্ছে সুন্দরী। আমার বাড়িতেও যায়। তা কি রে, পুরো ল্যাবের মতো দেখতে। এলাম। তো এই কুকুরটা সবসময় থাকে। আমি যাচ্ছি, ঠিক আছে। তো আমি পথে যাই, হাতটা ধুতে হবে, আমার মাসি চেল্লাই বলছে, তো ধুয়ে নেবো, চিন্তা নেই। অন মাই ওয়ে গাইস। তো আমি এখান দিয়ে হাঁটতে যেতে হয়। আমরা স্টেশন থেকে নেবো, যেটা স্টেশনের পাশের রাস্তা। স্টেশন থেকে নেবে আমাদের ডান দিকে, নাপতে সিঁড়ি দিয়ে, সেই ডান দিকে রাস্তা দিয়ে একটু গুলির মতো আছে। তো এই গুলির মধ্যে দিয়ে যেতে হয়। আরও অন্য রাস্তা আছে যেখান দিয়ে যাওয়া যায় বাড়ি, কিন্তু এটা সবথেকে শর্টকাট। ঠিক আছে, আমরা সামনে গিয়ে আবার ভিডিও আসছি। আমরা এসে গেছি, প্রায় আমাদের বাড়ির সামনেই রয়েছি। পুরো গ্রাম্য এলাকা, পেছনে ওটা হচ্ছে শ্রীকৃষ্ণর মন্দির বা চৈতন্যদেবের মন্দির। আর তোমাদের একটা জিনিস দেখাবো, এখানকার দৃশ্যটা একটু গ্রাম এলাকায়, এইসব দৃশ্যই মানুষকে করে, ভেতর থেকে আসার আগুনটা জ্বালায়। তা আমি সেটাই বলছি, অনেকেই থাকতে চায় গ্রাম এলাকায়, থাকবি না কেন, শহরে এত পলিউশন, এখানে পলিউশন লেভেল অল্প হলেও একটু কম। আর এখানে সেই দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি। পেছনে তো এটা তো ডোবা পুকুর, আমার সামনে বড় ছিল আছে। আর পেছনে হচ্ছে দিল্লি রোড যাচ্ছে ওদিকে, চানও করছে ঠান্ডার মধ্যে, পাড়েও বটে সব। আর চলো বাড়িটা আমরা এগিয়ে দেখাচ্ছি। তো গাইজ আমি এসেই গেছি আমার বাড়ির সামনে প্রায়। এটা হচ্ছে পেছনে একটা ছোটো কালী মন্দির। তো ওই কালী মন্দিরটার পরেই আমাদের বাড়ি। আর যেটা তোমরা এতক্ষণ ধরে ভিডিও অপেক্ষা করছিলে, আমার দ্বিতীয় বাড়িটা আমি এক্ষুনি দেখাবো। সামনেই এসেছি, আর 2টো বাড়ির পরেই। তো পেছনটা তোমরা দেখতেই পাচ্ছ, এই রাস্তা, লোকের বাড়ি ঘর রয়েছে সব। এখানে জমি জমার অল্প স্বল্প ফাঁকা পড়ে আছে, সবাই কিনে রেখে দিয়েছে। তো আমার সামনে যে বাড়িটা দেখবে,
ডিপ পিঙ্ক, হ্যাঁ ডিপ পিঙ্কই তো, পার্পেল টাইপের কালার। এটা হচ্ছে বাড়ি, এটা একটা বাড়ি, আর এটা হচ্ছে আমাদের বাড়ি। দেখতে পাচ্ছ তোমরা, নারকেল গাছ আগালাম, পিছন ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ঘর বাড়ি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বাড়ি, জাস্ট কনস্ট্রাকশন হয়েছে। ও মনে হচ্ছে আমার মা ঝাঁট দিচ্ছে আমার মা। যাই মা হলো, সকাল সকাল ঝাঁট দিতে বেরিয়ে পড়েছো? হ্যাঁ, কত কাজ করছো? ও আমি তো বাথরুম করতে এলাম, মামা চলে গেছে গাইস। এটা হচ্ছে আমার মা ঝাঁট দিতে বেরিয়ে পড়েছে রাস্তায়। তো গাইস এসে যাবো বাড়ির সামনে। আর গাইস এটাই হচ্ছে আমার বাড়ি, পেছন দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা। এই বাড়িটা আমাদের, আর এইগুলো সেই বাড়িগুলো দেখলাম গেলে ভিডিওতে। এখন আমার মা ঝাঁট দিতে ব্যস্ত আছে ঘরের কোণে, তো আমরা ভেতরে যাই ঘরের। তো গাইস এটাই আমাদের ঘরের ভেতরে আমি এসেছি। ঘরের ভেতরে দুটো ঘরের কাজ বাকি আছে, আর বাকি সব ঘর কমপ্লিট হয়ে গেছে। আমি অন্য একটা দিন আমি আমার ঘরের পুরো ব্লগ বানাবো, তারপর আপলোড করবো, ঠিক আছে? ততক্ষণ স্টে টিউন গাইস। আর আমি এসে গেছি এই বাড়িতে, এই বাড়িতে আমি ফ্রেশ ট্রেশ হবো, আর দেখি কিছু থাকলে খাবো, খেয়ে বেরিয়ে যাবো, খেয়ে আবার বালির দিকেই বেরিয়ে যাবো। তো এই দুটো ঘর হচ্ছে আমাদের পুরনো ঘর, যেটা আমার মা থাকতো, আর এই পুরো বাড়িটা পরে বানানো হয়েছে, ঠিক আছে? তো গাইস টাটা, আবার রাস্তায় দেখা হবে ফেরার পথে। আমি ততক্ষণ একটু খাওয়া দাওয়া করি, যদি কিছু থাকে। এখানে আসা তো কিছু থাকে না খাবার বলতে গেলে, কারণ এখানে সেরকমভাবে এখনও তোমরা বুঝতেই পারছো, পুরো মানে ডেকোরেশন হয়নি ঘরের ভেতর, ঠিক আছে? সবাই ঘরে প্লাস্টার কমপ্লিট হয়েছে, আর ভেতরে দুটো ঘর যেটা তোমরা দেখতেই পাবে, এইগুলো প্লাস্টার কেন হয়নি, এইগুলো হচ্ছে এগুলো এক্সেস ঘর, মানে দরকার থেকে বেশি আছে। তো এক্ষুনি আমরা টাকা পয়সা লাগিয়ে এটা প্লাস্টার করবো না, কিন্তু করবো, এমন না যে করবো না, সবই করবো, কিন্তু একটু আস্তে করে দিয়েছি স্পিডটা। বাইরের প্লাস্টারটা হয়ে যায়, জানলা দরজাগুলো এখন কিনে আনতে হবে, ওইসবের জন্য টাকা পয়সার ব্যাপার আছে। আর এটাই, আর আমাদের বাড়ির সামনেটা দেখো কেমন দেখাচ্ছি গাইস, ঠিক আছে? বাড়ির সামনেটা এই রাস্তাটা দিয়ে এলাম, এই রাস্তাটা ওদিক দিয়ে এলাম, এখান দিয়ে ঢুকলাম, আর এইগুলো সেই বাড়ি। আর ওই রাস্তাটা দিয়ে ওদিকে যাওয়া যায়, ঠিক আছে? এখন আমি তো বাথরুমে যাবো, তা তোমার এখানে ধুতে বসলে এখানে কলতলার এখান থেকে এগুলো হাঁটাও। আর আমার এখানে বিড়ালও আছে কত, সেই বিড়ালগুলো আমি দেখতে পাচ্ছি না, কোথায় শুয়ে আছে সব? এই দেখো সব শুয়ে আছে, ঠিক আছে? কাউকে দেখায়নি, ভিডিও করছি জাস্ট। এটা বলে ব্লগিং করা, ডেলি ব্লগিং করছি, আমার জীবনে আমি কি করি সকাল থেকে উঠে, এই ভিডিওটা বানিয়ে আপলোড করবো ইউটিউবে, ঠিক আছে? আমার লাইফে আমি সকাল 8টায় ঘুম থেকে উঠেছি, সেইটা থেকে ভিডিও করছি, বুঝতে পারছো? চাদরের তলা থেকে করতে আসছি। হ্যাঁ, লোকে তো তাই শোনায়, আজকাল ইউটিউবে এইসবই হচ্ছে। আর তো আমি সকাল সকাল এসেছি, এবার দেখো আমি বিড়ালগুলো দেখাচ্ছি এক এক করে। এইটা হচ্ছে আমাদের প্রথম বিড়াল, এর শরীরটা খুব একটা ভালো নেই, এর শরীরটা খারাপ হয়ে গেছে কীভাবে, প্রচণ্ড শরীর খারাপের। আর উড়ি সাবাস, এইটা হচ্ছে আমার পান্ডা বিড়ালটা, এর নাম হচ্ছে চেরিবি। আমি তো চেরিবি বলে ডাকি, মাসি ভম্বল বলে ডাকে। প্রথম নাম মাসি দিয়েছে ভম্বল, আমি নাম দিয়েছি চেরিবি। এই মালটা এখন শান্তিতে ঘুমোচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, মানে একদম শান্তির ঘুম। বাবা কি সুন্দর ঘুমাচ্ছে। এদের ঘরে ঘুমোলেই এদের ভালো লাগে, কারণ বাইরে প্রচণ্ড মশা, আর এদেরকে কুকুর এসে গা পা চাটবে, সব কুকুর বেড়াল সব বন্ধু বলতে গেলে, এরকমই ব্যাপার। তো গাইস এই দুটো তো বেড়াল, এখনো 4টে বেড়াল আছে, 4টে বেড়ালকে আমি দেখতে পাচ্ছি না, ওরা মনে হয় মর্নিং ওয়াকে বেরিয়েছে। এই এত বড় ঘরের মধ্যে খুঁজতে হবে কোথায় গেছে, তো আমি দেখতে পেলেই আমি তোমাদের ভিডিও দেখাবো। 4টে বেড়াল আছে, 4টে বেড়ালই এখন নেই, কুকুরগুলোও নেই, সব বাইরে মর্নিং ওয়াকে গেছে। অন্যদিন থাকে ঘরে, ঘুম থেকে মনে হয় উঠে গেছে, এরা এখনো ঘুমোচ্ছে। এ তো জেগে চুপচাপ বসে, আর এ তো ঘুমোচ্ছে, আওয়াজটা শোনো, আবার নাক ডেকে ডেকে। তো দেখলে গাইস কেমন নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে, আওয়াজটা নিশ্চয়ই পেয়েছো। এটা হচ্ছে চেরিবি, যার নাম ভম্বল। তো গাইস আমি রাখছি, আমি ফ্রেশ হয়ে তারপর আবার ভিডিওতে আসছি, বাড়ির পথে যাওয়ার সময় ভিডিওতে আসবো, ঠিক আছে? টাটা।
তো গাইস আমরা ছাদে এসেছি, ছাদের ভিউটা তোমাদের দেখাবো একটুখানি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ, ঠিক আছে। এই পেছনে দিল্লি রোড, তোমরা দেখতে পাবে, তো লরি ফরি যাচ্ছে, এইখান দিয়েই যাচ্ছে, কুয়াশায় ঢাকা বলে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো আমি একবার ব্যাক সাইডটা দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে বাড়ির ছাদ থেকে দৃশ্য, এটা আমরা ছাদে নিচ, সেই সব বাড়ি আমাদের পড়োশি বলতে গেলে। এটা নিচে ভাড়াটেরা ঢাকে টালির চাল। আর এটা একটা মাঠ, ছোটোবেলায় এই মাঠে আমিও খেলেছি যখন ক্লাস 2-এ পড়তাম এই স্কুলে, 1 বছরই পড়েছি। তারপর আবার আমি বালিতেই চলে গেছিলাম। তখন আমি এই স্কুলে ভর্তি হয়েছিলাম কারণ তখন এখানে সবে মানে জমি কিনে বাড়ি করা হয়েছিল। তো বাড়ির লোকেই আমার ভর্তি করেছিল এই স্কুলে 1 বছরের জন্য। আসলে 1 বছরের জন্য তো ইচ্ছা ছিল না, ছিল তো ভাই পুরো প্রাইমারি স্কুলটাই পড়াবা, কিন্তু মানে আমি কান্নাকাটি করে ক্লাস 2 অবধি করেই ছেড়ে আবার আমি আমার বালি স্কুলে চলে গেছিলাম। সেই স্কুলে সব মানে আমার বন্ধুরা, ম্যাডামরা মিস করছিল আমার, মাঝে মধ্যেই বলতো অক্ষয় কবে ফিরবি। ছোটোবেলা এখনও মনে আছে, হেড মিস ছিল। তো গাইস এই হলো বাড়ির ছাদের দৃশ্য। গাইস আজকের জন্য আমরা ব্লগটা এখানেই রাখছি, আর নেক্সট ব্লগে আমি দেখাবো আমাদের বাড়ির মানে ব্লগিং করব, যেটা আমাদের ঘর দেখাবো। এই ঘরটার পুরো সব রুম টুম নিয়ে সব কিছু দেখাবো। তো সেই ব্লগটার জন্য স্টে টিউন, অপেক্ষায় থেকো গাইস। আর আশা করছি আমার ব্লগগুলো ভালো লাগবে। তো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আর নোটিফিকেশান বেলটা অবশ্যই টিপে দেবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর আজকে তো এখন সকাল সকাল বুঝতেই পারছো, অনেক কিছুই দেখাতে পারলাম না। তো আমি দিনের বেলা যে ভিডিওটা করব সেটা নিশ্চয়ই দিনের বেলাই হবে। আর পুরো আমার হোম ট্যুর দেবো, ঘরের হোম ট্যুর দেবো এই ঘরটার। আর এখন আমি চলে যাবো আবার বালিতে, কারণ আমার বালিতেই আমি থাকি বেশিরভাগ টাইম। আর এই বাড়িতে আমি আসি জাস্ট, সেখানে তো এখনও দেখলে তেমন ঘরগুলো ঠিকঠাক করে সাজানো হয়নি, ডেকোরেশন হয়নি, সেই জন্যই। তো গাইস টাটা, পরে দেখা হবে, বাই।